শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের এটা দ্বিতীয় পর্ব। একজন রাজার ছোট্ট এক শিশু রাজার সমস্ত বৈভব ত্যাগ করে কিভাবে গৃহত্যাগ করার পর জীবনে অত্যন্ত দুঃখ কষ্ট সহ্য করে ভগবানের একজন প্রিয় ভক্ত হয়েছিল এবং ভগবানের পরম ধাম প্রাপ্ত করেছিল। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানব, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, স্বয়ম্ভুব মনুর দুটি পুত্র, প্রথম পুত্রের নাম উত্তানপাদ এবং দ্বিতীয় পুত্রের নাম হলো প্রিয়ব্রত। উত্তানপাদ এখন রাজা হয়েছে। তার রাজ্য ছিল সমৃদ্ধ, প্রজারা সুখে ছিল, সব দিক থেকে তিনি সফল রাজা। কিন্তু তার ব্যক্তিগত জীবনে ছিল এক বিশাল সমস্যা। সে শখের কারণে দুইটি বিবাহ করেছিল। তার প্রথম রানীর নাম ছিল সুনীতি এবং দ্বিতীয় রানীর নাম ছিল সুরুচি। দুজন রানীর স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা আলাদা। সুনীতি ছিলেন শান্ত, দয়ালু এবং অত্যন্ত ধর্মপরায়ণ, আর সুরুচি ছিলেন খুব সুন্দরী, আকর্ষণীয়, কিন্তু তার মনে ছিল অত্যন্ত অহংকার। রাজা উত্তানপাদ সুরুচির প্রতি বেশি আসক্ত ছিলেন, কারণ সে সুন্দরী ছিল, আর এই পক্ষপাত একদিন তার বড় কষ্টের কারণ হয়ে উঠল। দুইজন রানীরই একটা করে পুত্র ছিল। সুনীতির পুত্র ছিল ছোট্ট ধ্রুব আর সুরুচির পুত্র ছিল উত্তম। এই শিশু দুটি প্রসাদে বড় হচ্ছিল। ধ্রুব ছিল অত্যন্ত বুদ্ধিমান, কোমল এবং সাহসী, কারণ তার মা তাকে সেই রকমই শিক্ষা দিয়েছিল। তার মা সুনীতি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। তাই ছোট্ট শিশু ধ্রুবর চোখে ছিল নিষ্পাপ দীপ্তি। কিন্তু শিশু মনও অনুভব করতে পারে কে কাকে কতটা ভালোবাসে। ধ্রুব মাঝে মাঝেই বলতে পারতেন পিতা তাকে আগের মতো স্নেহ করেন না, তবুও শিশু হৃদয় বাবার স্নেহের জন্য ব্যাকুল থাকত। একদিন রাজপ্রাসাদের অন্তঃপুরে রাজা উত্তানপাদ সিংহাসনে বসেছিলেন। তার কোলে বসে আছে ছোট্ট উত্তম। রাজা স্নেহভরে তাকে আদর করছেন। এই দৃশ্য দেখে ছোট্ট ধ্রুবর হৃদয়ে প্রবল ইচ্ছা জাগলো। সে ভাবল, আমিও আমার বাবার কোলে বসবো। কতই বা বয়স তার, মাত্র 5 বছরের শিশু। তার চাওয়া খুব সাধারণ, শুধু পিতার স্নেহ সে চাইছে। ধ্রুব ধীরে ধীরে এগিয়ে গেল তার পিতার কাছে, চোখে আশা, মুখে সরল হাসি। সে সিংহাসনের কাছে বসে বাবার কোলে ওঠার চেষ্টা করল। ঠিক তখনই সুরুচির দৃষ্টি পড়ল সেই ধ্রুবর উপরে। মুহূর্তে তার মুখ কঠোর হয়ে গেল। তিনি ধ্রুবকে থামিয়ে দিলেন। তারপর এমন কথা বললেন যা একটা শিশুর হৃদয়কে অত্যন্ত দুঃখ দিল। সুরুচি বললেন, থামো, রাজার কোলে বসার অধিকার তোমার নেই। ধ্রুব স্তব্ধ হয়ে গেল। ছোট্ট শিশু, সে ম্লান মনে অবাক হয়ে চেয়ে থাকলো। সুরুচি আরও বলল, যদি রাজার কোলে বসতে চাও তবে আমার মতো সুন্দরী রানীর গর্ভে তোমাকে জন্ম নিতে হবে। এই জন্মে তোমার সেটা হবে না। যে অনেক তপস্যা করে সেই আমার গর্ভে জন্ম নিতে পারে। যাও, তুমিও তপস্যা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন পরের জন্মে তুমি আমার সন্তান হয়ে জন্ম নিতে পারো। এই কথাগুলি ধ্রুবর মনে বিষের মতো আঘাত করল। কিন্তু এতেও কিছু যায় আসে না, কেননা সে তো একজন সৎ মা ছিল। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক যে বিষয়টা ছিল সেটা হলো পিতা উত্তানপাদ। সে নীরব হয়ে বসে রইল, কোনো প্রতিবাদ করল না। তার এই নীরবতাই ধ্রুবর হৃদয়ে সবচেয়ে বেশি আঘাত করল। শিশুর কাছে পিতার নীরবতা কখনো কঠোর বাক্যের চেয়েও বেশি আঘাত করে। ধ্রুবর চোখ এখন অশ্রুতে ভরে উঠল, তার ছোট্ট বুকটি কেঁপে উঠল কান্নায়। ধ্রুব আর নিজেকে সামলাতে পারল না, সে কান্নায় ভেঙে পড়ল এবং কান্না করতে করতে তার মা সুনীতির কাছে গেল। মাতা সুনীতি আগে থেকেই সব কিছু দেখেছিলেন। তিনি পুত্রকে বুকে জড়িয়ে ধরে টেনে নিলেন, আর তিনিও অন্তরে কান্না করতে লাগলেন। একজন মা হিসাবে তার হৃদয় বিদীর্ণ হলো, কিন্তু তিনি জানতেন ঘৃণা দিয়ে সন্তানের ক্ষত সারানো যায় না। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে ছেলে ধ্রুবকে সান্ত্বনা দিলেন। তিনি অত্যন্ত ধীরে বললেন, বাবা, সুরুচি হয়তো তোমাকে কঠোর কথা বলেছে, কিন্তু এই কথাগুলোর মধ্যে একটা সত্য কথা বলেছে। তা হলো
মানুষের সব দুঃখের প্রকৃত আশ্রয় হলো একমাত্র ভগবান। যে দুঃখ এবং অপমান মানুষ সরাতে পারে না, সেই অপমান এবং দুঃখকে ভগবান মিটিয়ে দিতে পারে। মায়ের এই কথা শুনে ধ্রুবর চোখ শান্ত হলো। সে কান্না থামালো এবং অত্যন্ত গভীরতার সাথে বিষয়টি চিন্তা করল। এরপর মাতা সুনীতি বললেন, পুত্র, যদি সত্যি তুমি এমন স্থান চাও যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কখনো, তবে সেই স্থান একমাত্র ভগবানের কাছেই রয়েছে এবং ওনার কৃপাতেই সেটা পাওয়া যায়। রাজ্য, সিংহাসন, মানুষের স্নেহ, এই সমস্ত কিছু তো পরিবর্তনশীল, কিন্তু ভগবানের আশ্রয় হলো চিরস্থায়ী। মাতার এই উপদেশ অসাধারণ। একজন মা তার নিজের দুঃখ ছাপিয়ে সন্তানের সামনে ঈশ্বরের পথ খুলে দিলেন। এই রকম মাতা বহু ভাগ্যের ফলে পাওয়া যায়, যে মাতা তার সন্তানকে ঈশ্বরের পথ দেখায়। মায়ের কথা শুনে ধ্রুবর চোখে অদ্ভুত পরিবর্তন এসে গেল। কান্নার জায়গায় তার একটা দৃঢ় সংকল্প তৈরি হলো, আঘাতের জায়গায় সংকল্প। সে বলল, মা, আমি সেই ভগবানকে খুঁজে বের করবই। আমি এমন স্থান লাভ করব যা আমার পিতামহ, আমার পূর্বপুরুষরা কেউ পায়নি। একটা 5 বছরের শিশুর মুখে এই রকম সংকল্প, কিন্তু এখানেই ধ্রুব একজন অসাধারণ। অপমান তো অনেকেই পায়, কিন্তু সেই অপমানকে সকলে শক্তিতে রূপান্তরিত করতে পারে না। একমাত্র ধ্রুব পেরেছিল। মানসিকভাবে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ধ্রুব তার মায়ের কোলে ঘুমিয়ে পড়ল। রাত্রি নেমে এলো, রাজপ্রাসাদ ধীরে ধীরে নিস্তব্ধ। মধ্যরাতে ধ্রুবর ঘুম ভেঙে গেল। তার সমস্ত কথা মনে পড়ল। এ যেন প্রতিশোধের আগুন নয়, এ আগুন হলো লক্ষ্য পূরণের আগুন। সে সিদ্ধান্ত নিল সে বনে যাবেই আর ভগবানকে খুঁজবেই, তাতে যত কষ্টই হোক না কেন। 5 বছরের একটা ছোট্ট শিশু, কোমল দেহ, কিন্তু সংকল্প পাহাড়ের মতো অটল। সেই স্থির করেছে ভগবানকে লাভ করতেই হবে। তাই রাত্রির গভীর নীরবতায় ধ্রুব সেই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল। চারিদিকে নিস্তব্ধতা। রাজপ্রাসাদের সোনালি প্রাচীর পিছনে পড়ে রইল। সামনে সমস্ত অজানা পথ। একটা শিশু একা বনের পথে হাঁটছে। ভাবতে বিস্ময় লাগে। ভয় ছিল অবশ্যই, কিন্তু লক্ষ্য ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছিল। অপমানের আগুন তাকে এগিয়ে নিয়ে চলল। ধ্রুবর এই অদ্ভুত সংকল্প দেবলোক পর্যন্ত আলোড়িত করল। ঠিক সেই সময় তার সামনে আবির্ভূত হলেন একজন মহাজ্ঞানী ঋষি। তিনি হলেন দেবর্ষি নারদজি। নারদের হাতে বীণা, মুখে প্রশান্ত হাসি, চোখে দিব্য জ্ঞান। তিনি ধ্রুবকে দেখে মৃদু হেসে বললেন, বৎস, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? তখন ধ্রুব অত্যন্ত শ্রদ্ধার সাথে দেবর্ষিকে প্রণাম করলেন। নারদ তো সব কিছু জানতেন, তবু তিনি ধ্রুবর মন পরীক্ষা করতে চাইছিলেন। তিনি বললেন, তুমি তো ছোট্ট শিশু, আর বন হলো কঠিন জায়গা। সেখানে অনেক হিংস্র পশু আছে, ঠান্ডা আছে, খিদার জ্বালা আছে। এত ছোট বয়সে তপস্যা করা সম্ভব নয়। মান অপমান, সুখ দুঃখ, সব কিছুই হলো কর্মফল। সময়ের সাথে এগুলো বদলে যায়। তুমি আবার ফিরে যাও তোমার সেই রাজপ্রাসাদে। এটা ছিল দেবর্ষি নারদজির একটা পরীক্ষা। এই ধ্রুবর সংকল্পটা কত গভীর ছিল সেটা যাচাই করার জন্য ঋষি এই সমস্ত বললেন। তখন ধ্রুব মাথা নিচু করে দেবর্ষি নারদজিকে বললেন, গুরুবর, আপনার কথা অত্যন্ত সত্য, কিন্তু আমার হৃদয়ে যে আঘাত লেগেছে তা আর সাধারণভাবে মুছে যাওয়া সম্ভব নয়। তার চোখে জল এসে গেল। সে বলল, আমি এমন একটা স্থান চাই যা কেউ কখনো আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি সেই ভগবানকে লাভ করব। দেবর্ষি বিস্ময় হয়ে ধ্রুবর দিকে তাকালেন। এ কোনো সাধারণ শিশুর কথা নয়, এখানে একটা ভক্তির বীজ অঙ্কুরিত হয়েছে। এবার নারদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এই সংকল্প দমন করার কথা নয়, একে কঠিন পথে পরিচালিত করতে হবে। তিনি অত্যন্ত স্নেহ ভরে ধ্রুবর মাথায় হাত রাখলেন আর বললেন, বৎস, তোমার সংকল্প মহৎ। যে দৃঢ়তা তোমার মধ্যে দেখছি তা বিরল। তিনি ধ্রুবকে তপস্যার পথ শেখাতে শুরু করলেন। দেবর্ষি বললেন, ওই যমুনার তীরে
মধুবন নামে একটা পবিত্র বন আছে, সেখানে গিয়ে তুমি তপস্যা করো, আর ওই পবিত্র নদীতে স্নান করবে, মন শুদ্ধ করবে, তারপর ধ্যান করবে। ধ্রুব মন দিয়ে প্রতিটি কথা শুনতে লাগলো, একটা শব্দও যেন হারিয়ে না যায়। নারদ এবার ভগবানের রূপ বর্ণনা করলেন। তিনি বললেন, হৃদয়ে ধ্যান করো সেই পরম পুরুষ ভগবানকে। বিষ্ণুর দিব্য রূপ যেন তার কথার সঙ্গে সঙ্গে ধ্রুবর হৃদয়ে ফুটে উঠতে লাগলো। শ্যামবর্ণ দেহ, চতুর্ভুজ রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আছেন, বক্ষে শ্রীবৎস চিহ্ন, মুখে করুণাময় হাসি। দেবর্ষি বললেন, এই রূপ হৃদয়ে স্থাপন করে নাও, মন অন্যত্র যেতে দিও না। এরপর এলো সেই শুভ মুহূর্ত। নারদ ধ্রুবকে এক মহাশক্তিশালী মন্ত্র দিলেন। বললেন, তুমি বলো, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং এর কম্পন, ভক্তি নিবেদন এবং ঈশ্বরের আহ্বান সব যেন এক সূত্রে গাথা এই মন্ত্রে। দেবর্ষি বললেন, এই মন্ত্র জপ করো, ভক্তি, মনোযোগ এবং শ্রদ্ধা দিয়ে জপ করলে ভগবান অবশ্যই প্রসন্ন হবেন। ধ্রুবর চোখ উজ্জ্বল হয়ে উঠল, সে যেন তার জীবনের দিশা খুঁজে পেয়েছে। ধ্রুব প্রণাম করে বলল, গুরুবর, আমি আপনার নির্দেশ যথাযথভাবে পালন করব। নারদজি আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমার ভক্তি সফল হোক বৎস। এবার দেবর্ষি নারদজি সেখান থেকে চলে গেলেন, কিন্তু তার বাক্য ধ্রুবর হৃদয়ে স্থায়ীভাবে স্থান করল। এখন ধ্রুব আর একা নয়, তার সঙ্গে আছে গুরুর প্রদত্ত জ্ঞান, মন্ত্র এবং ঈশ্বরের সেই কঠিন পথ। ধ্রুব যাত্রা করে পৌঁছালো সেই মধুবনে। বন এখন নিস্তব্ধ, পাখির ডাক, বাতাসের শব্দ, নদীর কলতান সব মিলিয়ে এক পার্থিব পরিবেশ। এই বন আর প্রাসাদের মধ্যে বিশাল পার্থক্য। প্রাসাদে ছিল আরাম, এখানে আছে কঠোরতা। কিন্তু ধ্রুবর মন এখন অটল। সে স্নান করলো, চোখ বন্ধ করলো এবং আসনে বসে পড়ল, হৃদয়ে স্থাপন করলো ভগবান বিষ্ণুর সেই রূপ। তারপর জপ করতে শুরু করলো, ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে মন ছুটে যাচ্ছিল, কখনো প্রাসাদের স্মৃতি, কখনো সেই অপমানের কথা, কিন্তু ধীরে ধীরে সব শান্ত হতে লাগলো, শুধু মন্ত্রের ধ্বনি হতে লাগলো। অদ্ভুতভাবে ধ্রুবর ভিতরে পরিবর্তন শুরু হলো। যে আগুন আগে অপমান থেকে জন্মেছিল, এখন তা ভক্তিতে রূপান্তরিত হয়েছে। প্রতিশোধের তীব্রতা ধীরে ধীরে গলে গিয়ে ঈশ্বর চিন্তায় পরিণত হচ্ছে। এটাই হলো সাধনার শক্তি। যে ক্রোধ মানুষকে ধ্বংস করতে পারে, ভক্তি সেই শক্তিকেই ঈশ্বরমুখী করে তোলে। ছোট্ট ধ্রুব এখন আর রাজপ্রসাদের অপমানিত শিশু নয়, সে এক অদম্য সাধক, যার হৃদয়ে সমস্ত শক্তি একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়েছে। মধুবনের নিস্তব্ধ পরিবেশে তার তপস্যা ক্রমশ গভীর থেকে গভীরতম হতে লাগল। প্রথম মাসে ধ্রুব প্রতিদিনে একবার ফল খেত, বাকি সময় সম্পূর্ণ ধ্যানে বসে থাকত, চোখ বন্ধ, মন স্থির, ঠোঁটে মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় মাসে সে আরও কঠোর হলো। এবার প্রতি 6 দিনে একবার শুধু শুকনো পাতা আর ঘাস গ্রহণ করছিল। শরীর ক্ষীণ হতে লাগলো, কিন্তু আহারের দীপ্তি বাড়তে লাগলো। তৃতীয় মাসে ধ্রুব প্রায় খাদ্য ত্যাগ করল, সে শুধু জল পান করত। তার মন এখন আর বাইরের জগতে থাকতো না, প্রতিটি নিঃশ্বাসে ছিল শুধু ভগবানের নাম স্মরণ। চতুর্থ মাসে ধ্রুব আরও একটা ধাপ এগোলো, সে জলও প্রায় ত্যাগ করল, শুধু বায়ুর উপর নির্ভর করে থাকতে লাগলো। এবার তার তপস্যা এমন স্তরে পৌঁছালো যা ঋষিদের জন্য চিন্তার বিষয়। সে এক পায়ে দাঁড়িয়ে ধ্যান করতে লাগলো, অন্য পা ভাঁজ করা, দেহ অচল যেন পাহাড়। 5 বছরের একটা শিশু, কিন্তু সাধনার দৃঢ়তা দেখে মনে হচ্ছিল 1000 বছরের কোনো যোগী। বাইরে বন শান্ত, কিন্তু ধ্রুবর ভিতরে চলছিল একটা অলৌকিক যাত্রা। শুরুতে সে রাজ্য চেয়েছিল, সিংহাসন চেয়েছিল, অপমানের প্রতিকার চেয়েছিল, কিন্তু যত ভগবানের ধ্যানে ডুবতে লাগলো, সেই চাওয়াগুলো তার ততই ঝাপসা হতে শুরু করলো। সে বুঝতে শুরু করলো, রাজ্য হলো ক্ষণস্থায়ী,
সম্মান হলো পরিবর্তনশীল। মানুষের প্রশংসা আজ আছে কিন্তু কাল নাও থাকতে পারে, কিন্তু ভগবানের সান্নিধ্য সেটা একমাত্র চিরস্থায়ী। ধ্রুবর তপস্যা ধীরে ধীরে এমন শক্তিশালী হয়ে উঠল যে তার প্রভাব শুধু বনের মধ্যে সীমাবদ্ধ রইল না, সমগ্র বিশ্ব কেঁপে উঠল। ধ্রুব যখন শ্বাস ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগলো, তখন যেন সমগ্র পৃথিবীর প্রাণ প্রবাহ সংকুচিত হতে লাগলো। দেবতারা অস্বস্তি অনুভব করলেন, শ্বাস ভারী হয়ে উঠছে, প্রকৃতির ভারসাম্য অদ্ভুত পরিবর্তন হচ্ছে। দেবলোক পর্যন্ত আলোড়িত হয়ে উঠল। দেবতারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। সমস্ত দেবতারা একত্রিত হলেন। তাদের মনে একটাই প্রশ্ন, এ কেমন শক্তি, কে এমন তপস্যা করছে? সকলে অনুসন্ধান করতে লাগলেন। শেষে জানতে পারলেন একটা 5 বছরের শিশু, তার নাম হলো ধ্রুব। সকলেই বিস্মিত হলেন। দেবতারা বুঝতে পারলেন এ কোনো সাধারণ তপস্যা নয়, এটা হলো একটা শক্তির বিরল। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে একমাত্র আশ্রয় ভগবান বিষ্ণু। দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রণাম করলেন এবং বললেন, প্রভু, একটা বালকের তপস্যা এত প্রবল হয়েছে যে তার তপস্যায় ত্রিলোক আন্দোলিত হচ্ছে। আমরা তার শক্তি অনুভব করছি। ভগবান একটু মৃদু হাসলেন। তিনি তো সব জানেন, তাই তিনি বললেন, আমি জানি সে আমার একজন ভক্ত। ভগবান বললেন, ধ্রুবর মন এখন সম্পূর্ণভাবে আমার মধ্যে স্থির, তার ভক্তি নির্মল হয়ে উঠেছে। এখন সময় হয়েছে তাকে দর্শন দেওয়ার। এই কথায় দেবতাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল, কারণ একজন ভক্তের সাধনার পরিণতি এখন আসন্ন। এদিকে ধ্রুবর ধ্যান এখন গভীর হয়েছে। সে বাইরের পৃথিবী যেন সম্পূর্ণ হারিয়ে গেছে। সে আর বন অনুভব করছে না, না বাতাস, না শরীর। তার হৃদয়ে শুধু দিব্য রূপ, সেই ভগবান বিষ্ণুর শ্যামবর্ণ রূপ, করুণাময় হাসি, শঙ্খ চক্র গদা পদ্ম। ভগবানের সেই রূপ এতই স্পষ্ট হয়ে উঠল যে ধ্রুব মনে মনে করতে লাগলো তিনি যেন তার সামনে আছেন। ঠিক তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ সেই রূপ ধ্রুবর অন্তর থেকে অদৃশ্য হয়ে গেল। ধ্রুব চমকে উঠল, তার মন কেঁপে উঠল। সে ভাবল, প্রভু, আপনি কোথায় গেলেন? দীর্ঘদিনের ধ্যানের কেন্দ্র হঠাৎ হারিয়ে যাওয়ায় তার অন্তর ব্যাকুল হয়ে উঠল। সে ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই ধ্রুব স্তব্ধ হয়ে গেল, কারণ তার সামনে এক দিব্য জ্যোতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। চারিদিক আলোকময়, সুগন্ধি বাতাস, অপার্থিব শান্তি। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো। সে অনুভব করলো, যাকে এতদিন অন্তরে দেখেছি, এখন তিনি আমার সামনে। ছোট্ট ধ্রুবর চোখের সামনে এখন সেই দিব্য রূপ, যাকে পাওয়ার জন্য সে রাজপ্রসাদের আরাম, শিশুকালের স্বাভাবিক জীবন সব কিছুকেই ত্যাগ করেছিল। এখন আর ধ্যান নয়, এখন আর কল্পনা নয়, এখন শুধু সরাসরি দর্শন। ধ্রুব বিস্ময়ে স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছেন ভগবান বিষ্ণু। চারিদিকে অপার্থিব আলো, ভগবানের শ্যামবর্ণ দেহ থেকে অসীম জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। 4টি বাহুতে শঙ্খ চক্র গদা পদ্ম, বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলায় বনমালা, মুখে অপরিসীম করুণা। গরুর তার বাহন রূপে পাশে রয়েছে। দেবতাগণেরা অদৃশ্য থেকে স্তব করছেন, কিন্তু ধ্রুব নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। এতদিন যে রূপকে সে হৃদয়ে দেখেছে, আজ সেই রূপ তার চোখের সামনে। ধ্রুবর শরীর কাঁপছে, চোখে তার অশ্রু। সে প্রণাম করল, কিন্তু মুখে কোনো শব্দ তার আসছে না। কি বলবে, কিভাবে বলবে? 5 বছরের একটা শিশু অসীম পরমেশ্বরের সামনে দাঁড়িয়ে আছে। ভক্তির আনন্দে তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। ভগবান মৃদু হাসলেন। তিনি জানতেন ধ্রুবর হৃদয়ে কি চলছে। তিনি করুণাময় ভঙ্গিতে নিজের শঙ্খ ধ্রুবর কপালে স্পর্শ করলেন। সেই স্পর্শ ছিল এক অলৌকিক। মুহূর্তেই ধ্রুবর অন্তরে জ্ঞানের আলো জ্বলে উঠল। যে শিশু কিছুক্ষণ আগে বাক্য খুঁজে পাচ্ছিল না, সে এখন দিব্যজ্ঞানে উজ্জ্বল হয়ে গেল।
এজন্য ভগবান নিজেই ভাষা দান করলেন। ধ্রুব মুক্ত হস্তে ধ্রুব হাত জোড় করে ধ্রুব হাত জোড় করে স্তব করতে শুরু করলো। তার কণ্ঠে আর শিশু সুলভ জড়তা নেই, সেখানে জ্ঞান, ভক্তি এবং উপলব্ধির প্রবাহ। সে বলল, হে প্রভু, আপনি আমার অন্তরে সুপ্ত বাক্যকে জাগ্রত করেছেন। হে প্রভু, আপনি আমার অন্তরে সুপ্ত বাক্যকে জাগ্রত করেছেন। আপনি আমার প্রাণ, চেতনা এবং ইন্দ্রিয় সব কিছুরই উৎস। তার স্তব ক্রমশ গভীর হতে লাগলো। ধ্রুব বুঝতে পারল, যাকে খুঁজতে সে বনে পথে পথে বেরিয়েছে, তিনি তো এখন তার চোখের সামনেই রয়েছেন। এই দর্শনের মুহূর্তে ধ্রুব নিজের অতীতের কথা মনে করল। সে কেন এসেছিল? রাজ্য পাওয়ার জন্য? অপমানের প্রতিকার করার জন্য? পিতার চেয়েও উচ্চ স্থান পাওয়ার জন্য? কিন্তু এখন সব কিছু তার কাছে ক্ষুদ্র মনে হচ্ছে। সে উপলব্ধি করল, আমি কাঁচের টুকরো খুঁজতে এসে হিরে খুঁজে পেলাম। এই উপলব্ধি ভক্তির এক মহান চিহ্ন। ভগবানকে পেলে পার্থিব ইচ্ছাগুলো নিজে থেকেই ম্লান হয়ে যায়। ভগবান বিষ্ণু ধ্রুবর স্তব শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে ধ্রুব, তোমার ভক্তি আমাকে অত্যন্ত প্রসন্ন করেছে। ভগবানের কণ্ঠের করুণা। তিনি জানতেন ধ্রুবর প্রথম ইচ্ছা কী ছিল, তাই বললেন, তুমি যে কামনা নিয়ে এসেছিলে তাও পূর্ণ হবে। ভগবান বললেন, সমস্ত নক্ষত্র, গ্রহ এবং তারকার ঊর্ধ্বে তোমার জন্য এক চিরস্থায়ী লোক প্রতিষ্ঠিত হবে। সেই স্থানটি হবে ধ্রুবলোক। এই লোক হলো অচল, স্থির এবং অবিনাশী। এই কারণেই ধ্রুবর নাম অমর হয়ে গেল। ধ্রুব মানে অচল এবং স্থির। যেমন তার সংকল্প ছিল অটল, ঠিক তেমনি তার প্রাপ্তিও অটল হলো। ভগবান আরও বললেন, এর আগে তুমি পৃথিবীতে দীর্ঘকাল শাসন করবে, ধর্ম প্রতিষ্ঠা করবে, তারপর আমার ধামে আসবে। অর্থাৎ ভগবান ধ্রুবকে শুধু মুক্তি দিলেন না, কর্তব্য পালনের সুযোগও দিলেন। এখানে এক গভীর শিক্ষা রয়েছে। ঈশ্বর লাভ মানেই সঙ্গে সঙ্গে সংসার ত্যাগ নয়। অনেক সময় ঈশ্বর মানুষকে পৃথিবীতেই দায়িত্ব দিয়ে পাঠান। ভগবান চলে যাওয়ার পর ধ্রুবর অন্তরে হঠাৎ এক সূক্ষ্ম অনুতাপ জন্ম নিল। সে ভাবল, হায় হায়, আমি কি চেয়েছিলাম? আমি ভগবানের কাছে এসেও প্রথমে রাজ্য চেয়েছিলাম। এই উপলব্ধি তার ভক্তিকে আরও বিশুদ্ধ করল। সে বুঝল, অজ্ঞ অবস্থায় মানুষ ঈশ্বরের কাছেও ক্ষুদ্র জিনিস চায়, কিন্তু জ্ঞান অবস্থায় সবচেয়ে প্রাপ্তি হলো ঈশ্বর নিজেই। এখন ধ্রুবর তপস্যা সম্পূর্ণ হয়েছে। তার এবার লক্ষ্য পূর্ণ। সে প্রাসাদে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু সে আর আগের ধ্রুব নয়। যে শিশু একদিন অপমানে কেঁদে কেঁদে বনের পথে গিয়েছিল, সে এখন ঈশ্বর দর্শন প্রাপ্ত এক মহাভক্ত। এদিকে ধ্রুবর তপস্যার সংবাদ ইতিমধ্যে রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছিল। উত্থানপাদ বহুদিন ধরে অনুতাপে ভুগছিলেন। প্রতিদিন তার মনে একটাই বেদনা, আমি আমার সন্তানকে রক্ষা করতে পারিনি। সুরুচির কঠোর বাক্যের সময় তার নীরবতা এখন তাকে ভিতরে থেকে পোড়াচ্ছিল। তিনি বারবার ভাবতে লাগলেন, আমি কেমন পিতা? ঠিক তখনই এক দিব্য সংবাদ এলো। ঋষিগণেরা জানালেন, ধ্রুব শুধু জীবিতই নয়, সে ভগবানের দর্শন লাভ করেছে এবং সে রাজ্যে ফিরছে। রাজা বিস্ময়ে স্তব্ধ, চোখ ভিজে উঠল তার আনন্দে। পুরো রাজ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। রাস্তা সাজানো হলো, প্রসাদ সজ্জিত হলো, শঙ্খধ্বনি এবং মঙ্গলবাদ্য প্রস্তুত করা হলো। রাজা আর অপেক্ষা করতে পারলেন না। তিনি নিজেই রথে উঠে শহরের বাইরে ধ্রুবকে বরণ করতে বেরিয়ে পড়লেন। সঙ্গে রানীগণেরা, মন্ত্রী, পুরোহিত, অসংখ্য প্রজা, সকলেই অপেক্ষা করছে সেই শিশুর জন্য, যে এখন আর সাধারণ শিশু নয়। দূরে ধ্রুবকে দেখা গেল। সাধনার দীপ্তি তার মুখে স্পষ্ট, চোখে গভীর শান্তি। শরীর ছোট্ট হলেও তার উপস্থিতিতে এক অদ্ভুত মহিমা। রাজা উত্থানপাদ
রথ থেকে নেমে দৌড়ে এলেন। তিনি ধ্রুবকে বুকে জড়িয়ে ধরলেন। বহুদিনের জমে থাকা অশ্রু তার বাঁধ ভেঙে গেল। রাজা কাঁদতে কাঁদতে বলল, বৎস, আমাকে তুমি ক্ষমা করে দিও। এ আর রাজার কথা নয়, এ এক অনুতপ্ত পিতার কথা। সুনীতি এগিয়ে এলো। সে ছেলেকে দেখে আবেগে কাঁদতে লাগলো। যে সন্তানকে ভগবানের পথে সে পাঠিয়েছিল, আজ সেই সন্তান ঈশ্বর দর্শন করে ফিরছে। তিনি ধ্রুবকে বুকে টেনে নিলেন। চোখের জল তার থামছিল না, কিন্তু সেই অশ্রু শোকের অশ্রু নয়, গর্ব এবং আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। তিনি মনে মনে ভগবানকে প্রণাম করলেন। এরপর এগিয়ে এলেন সুরুচি, যিনি একদিন কঠোর বাক্যে ধ্রুবর হৃদয় ভেঙে দিয়েছিল। আজ তার মাথা নিচু, তার কোনো অহংকার নেই, চোখে লজ্জা এবং অনুতাপ। তিনি ধীরে ধীরে বললেন, ধ্রুব, আমাকে ক্ষমা করো পুত্র। এই দৃশ্য গভীর অর্থ বহন করে। একসময় অহংকারী হৃদয় আজ নম্র হয়েছে। ধ্রুব শান্ত চোখে সবার দিকে তাকালো। তার অন্তরে আর কোনো অভিমান নেই, কারণ যে হৃদয় ভগবানের স্পর্শ পায় সেখানে দীর্ঘদিন বিদ্বেষ টিকে থাকতে পারে না। সে সুরুচিকে প্রণাম করল। এরপর ধ্রুবকে নিয়ে সকলেই রাজপ্রাসাদে ফিরল। পুরো নগর আনন্দে ভরে উঠল। ফুল বৃষ্টি হতে লাগলো, মঙ্গল গান হতে লাগলো, শঙ্খধ্বনি হতে লাগলো, আর প্রজারা বলাবলি করতে লাগলো, ধ্রুব ফিরেছে, ধ্রুব ফিরেছে। কিন্তু শুধু রাজপুত্র নয়, আজ সে একজন ভক্ত, একজন সাধক এবং ভবিষ্যৎ মহারাজ। সময়ের সাথে সাথে উত্থানপাদ উপলব্ধি করলেন, ধ্রুব এখন রাজ্য শাসনের যোগ্য হয়েছে। তিনি ধীরে ধীরে সংসার থেকে মন সরাতে লাগলেন। রাজ্য, ক্ষমতা, ভোগ সব কিছুই একসময় ক্ষণস্থায়ী মনে হতে লাগলো। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, রাজ্যভার ধ্রুবর হাতে অর্পণ করব। আর তাই তিনি ধ্রুবকে একদিন সিংহাসনে বসালেন। কিন্তু তার শাসন সাধারণ রাজার মতো ছিল না। তিনি জানতেন, ক্ষমতা কোনো ভোগের বস্তু নয়, এটা একটা দায়িত্ব। তিনি ধর্ম, ন্যায় এবং করুণার সঙ্গে রাজ্য পরিচালনা করলেন। প্রজারা সুখে থাকতে লাগলো, রাজ্যের দুর্বল ব্যক্তিরা সুরক্ষা পেল এবং ধর্ম পুনরায় প্রতিষ্ঠিত হলো। অনেক বছর কেটে গেল, ধ্রুবর জীবন পূর্ণতা পেল। তিনি সংসার, রাজ্য, কর্তব্য সব পালন করলেন, কিন্তু তার হৃদয়ের গভীরে সবসময় জ্বলছিল এক অম্লান স্মৃতি, সেই ভগবানের দর্শন। এই স্মৃতি তাকে কখনো ভুল পথে যেতে দিল না। অবশেষে সেই একদিন এলো যা ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন। আকাশে এক দিব্য বিমান আবির্ভূত হলো। ভগবান বিষ্ণুর পার্ষদগণ ধ্রুবকে নিতে এলেন। চারিদিকে অপার্থিব আলো, দেবগণ, গন্ধর্বগণ সঙ্গীত করছেন। ধ্রুব বুঝলেন, পার্থিব কর্তব্য সম্পূর্ণ হয়ে গেছে, এবার চিরস্থায়ী গন্তব্যের দিকে যাত্রা। দিব্য বিমানে ওঠার আগে ধ্রুবর মনে হঠাৎ এক চিন্তা এলো, আমার মা। সে ভাবল, যে মা আমাকে ভগবানের পথে পাঠিয়েছিলেন, তাকে ছাড়া সে কিভাবে যাবে? ভক্তের এই কৃতজ্ঞতা ভগবান উপেক্ষা করেন না। ধ্রুব দেখলেন সুনীতিও দিব্য কৃপায় উচ্চ লোকে গমন করছেন। ধ্রুবর হৃদয় আনন্দে পূর্ণ হলো। অবশেষে ধ্রুব পৌঁছলেন সেই চিরস্থায়ী স্থানে, সেই ধ্রুবলোকে। সমস্ত নক্ষত্র যাকে কেন্দ্র করে আবর্তিত হয়, অচল, অবিনাশী এবং চিরন্তন সেই ধ্রুবলোক যেমন ছিল তার সংকল্প, ঠিক তেমনই হলো তার গন্তব্য। এই ধ্রুব উপাখ্যানটি আমাদেরকে শিক্ষা দেয় যে ঈশ্বরলাভ মানুষকে ক্ষমাশীল করে তোলে। অনুতাপ হৃদয়ের পরিবর্তনের প্রথম ধাপ এবং কর্তব্য পালন ও ভক্তির অংশ, আর অটল ভক্তি একমাত্র চিরস্থায়ী ফল দেয়। হরে কৃষ্ণ।